আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ইলিশ পোলাও। কিভাবে ইলিশ পোলাওটা রান্না করলে আপনার ইলিশ পোলাওয়ের স্বাদ সবচেয়ে সেরা হবে তাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ইলিশ পোলাও রান্না করার আগে প্রথমেই ইলিশ মাছটাকে রান্না করে নিতে হবে। একটি কড়াইতে আমি দিয়ে দেব 1/3 কাপ তেল, সয়াবিন তেল, আর তাতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। বড় বড় 3টা পেঁয়াজ আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজ বাটা এই 3টা জিনিসকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা ঘ্রাণ না থাকে। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1 চা চামচ এবং মরিচ গুঁড়ো 1 চা চামচের একটু কম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর এখানে দিয়ে দেব টক দই 3 টেবিল চামচ এবং মিষ্টি দই 1 টেবিল চামচ। দই দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে আমি এখানে দিয়ে দেব। টক দই আর মিষ্টি দই দুটো ব্যবহার করলে ইলিশ মাছের ইলিশ পোলাওটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। সবকিছুকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো পানি। ইলিশ মাছটা যেহেতু একটু নরম হয় তাই ইলিশ মাছটা দেওয়ার আগে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ ইলিশ মাছটাকে খুব অল্প সময় রান্না করতে হবে। অ্যাড করব ফালি করে রাখা কাঁচামরিচ। এরপর আমি এখানে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেব। ইলিশ মাছের টুকরোগুলোকে আগে কিন্তু আমি আধা ঘন্টার জন্য লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর খুব ভালো করে ক্লিন করে এখানে দিয়ে দিয়েছি। এটাকে ঢেকে রান্না করব 1 মিনিটের একটু বেশি। এরপর ইলিশ মাছটাকে উল্টিয়ে দেব। প্রত্যেকটা ইলিশ মাছ উল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার রান্না করব 2 মিনিটের মতো। 2 মিনিট রান্না করা হয়ে গেলে এখন ইলিশ মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। আমি অনেক জায়গায় দেখেছি ইলিশ মাছটাকে ম্যারিনেট করে রেখে তারপর রান্না করা হয়। আমি জানি না এটা কেন করা হয়, কারণ ইলিশ পোলাওয়ের মেন পারপাসই হচ্ছে ইলিশের একটা স্ট্রং স্মেল থাকবে, সাথে পোলাও চালের একটা সুঘ্রাণ থাকবে, যে এই দুইটার কম্বিনেশন এটা খেতে খুব ভালো লাগবে। তো আপনারা যদি ইলিশ মাছ ম্যারিনেট করে রাখেন সেক্ষেত্রে মশলাটা ইলিশ মাছের মধ্যে গিয়ে ইলিশ মাছের যেই মেইন স্মেলটা আছে সেটাই কিন্তু নষ্ট করে দেয়। মাছের ঝোলের মধ্যে আমি এখন দিয়ে দেব পোলাওয়ের চাল। আর এই পোলাওয়ের চালটাকে আমি প্রায় হাফ অ্যান আওয়ার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে ক্লিন করে পানি ঝরিয়ে তারপর ব্যবহার করছি। আর এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা আর পরিমাণ মতো লবণ। ইলিশ মাছের যে ঝোলটা রয়েছে সেটার মধ্যেই আমি এই পোলাওটা রান্না করে নেব। আমি এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে তেল দিয়েছিলাম প্রথমেই, তাই এখন আর তেল দিতে হবে না। আমি কিন্তু এখানে কোনো গরম মশলা ব্যবহার করব না। গরম মশলা ব্যবহার করলে ইলিশের স্মেলটা নষ্ট হয়ে যায়। আমি এভাবে রান্না করে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পেয়েছি। পোলাওর চালটা খুব ভালো করে ভেজে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 3 কাপ পোলাওর চালের জন্য 5 কাপ ফুটন্ত গরম পানি এবং 1 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি, যেটা অ্যাকচুয়ালি আমি রেকর্ডিং করতে পারিনি। যখন পানিটা হালকা শুকিয়ে আসবে তখন চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে এবং এই পর্যায়ে চেক করে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা। এখন চুলার আঁচটা একদম কমিয়ে আমি এটা ঢেকে রাখবো। আর যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসবে, একটু ভেজা ভেজা থাকবে, তখন দিয়ে দেবো এতে কাঁচামরিচ। পোলাওর চালটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে, আর 20% সেদ্ধ আমি করব এটাকে ভাপে রেখে। আর এ পর্যায়ে আমি ইলিশ মাছগুলোকে এই পোলাওর মধ্যে দিয়ে দেবো ঠিক এইভাবে। মাছগুলোকে এভাবে ভাপে রেখে ঢেকে দেব এবং রান্না করব একদম কম আঁচে, ঘড়ি দেখে পুরো 10 মিনিট।
10 মিনিট পর রাইসগুলো থেকে পানি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যাবে এবং রাইসগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। আর এখন খুব সাবধানে মাছগুলোকে আলাদা করে ফেলতে হবে। আর এই হচ্ছে আমার ইলিশ পোলাওয়ের ফাইনাল লুক। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। আর এই ধরনের আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাকে কমেন্ট করে আরও বেশি উৎসাহিত করবেন। ধন্যবাদ।